বিসমিল্লাহির রহমানির রহিম। আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় একটি খেজুর পেয়ে বলেন, এটি যদি সৎকার মাল হওয়া সম্পর্কে আমার ভয় না হতো তাহলে আমি অবশ্যই খেয়ে ফেলতাম। বুখারী মুসলিম। হযরত নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু আনহু বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুণ্য সততা সচ্চরিত্রেরই অন্য নাম। অন্যদিকে গুনাহ হচ্ছে যা তোমার অন্তরে সন্দেহ সৃষ্টি করে এবং লোকেরা তা জানুক তা তুমি অপছন্দ করো। মুসলিম ও তিরমিজি। হযরত ওয়াবিসা ইবনে মাবাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এলে তিনি বললেন, তুমি নেক কাজ সম্পর্কে জিজ্ঞাসা করতে এসেছো? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, তুমি তোমার অন্তরকে ব্যাপারে জিজ্ঞেস করো। নেক কাজ হচ্ছে যার উপর নফস তৃপ্ত থাকে এবং হৃদয় এতে প্রশান্তি লাভ করে, আর গুনাহ হচ্ছে যা মনে সন্দেহ সৃষ্টি করে এবং অন্তরে অস্থিরতা সৃষ্টি হয়। যদিও লোকেরা তোমাকে ফতোয়া জিজ্ঞেস করে। আহমদ দারিমি। আবু সিরওয়ান উকবা ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি আবু ইয়াহার ইবনে আজিদের কন্যাকে বিবাহ করলেন। এরপর তার কাছে এক মহিলা এসে বলল, আমি উকবা ও যাকে সে বিয়ে করেছে উভয়কে দুধ পান করিয়েছি। উকবা রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, আমার তো জানা নেই যে আপনি আমাকে দুধ পান করিয়েছেন, আর আপনি তা আমাকে বলেননি। এরপর উকবা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন এবং এই বিষয়ে তাকে জিজ্ঞাসা করেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কীভাবে বিবাহ বন্ধন অটুট রাখবে, অথচ বলা হয়েছে সে তোমার দুধ বোন? সুতরাং উকবা রাদিয়াল্লাহু আনহু তাকে তালাক দিয়ে দেন, আর সে মহিলা অন্য স্বামী গ্রহণ করলেন। বুখারী তিরমিজি। হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি এই কথাটি মুখস্থ করেছি, যে বস্তু তোমাকে সন্দেহ পতিত করে তা ছেড়ে দাও এবং যা কোনোরূপ সন্দেহ পতিত করে না তা গ্রহণ করো। তিরমিজি, নাসাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর একটি গোলাম ছিল, সে রোজ তাকে রোজগার করে এনে দিত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার রোজগার থেকে ভক্ষণ করেন। এরপর সে একদিন কোনো একটি বস্তু নিয়ে এলো, অতএব আবু বকর রাদিয়াল্লাহু আনহু তা থেকে কিছু অংশ খেয়ে ফেললেন। গোলামটি তাকে বলল, আপনি জানেন কি এটা কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তা কি ছিল? গোলামটি বলল, আমি জাহিলিয়াতের যুগে এক লোকের ভাগ্য গণনা করছিলাম, অথচ ভাগ্য গণনা করার মতো জ্ঞানও আমার ভালো জানা ছিল না, তাই মূলত আমি তাকে ধোঁকাই দিয়েছিলাম। এরপর আজ তার সাথে হঠাৎ আমার সাক্ষাৎ হয়েছিল, সে আমাকে পূর্বেকার গণনার বিনিময়ে জিনিসটি দিয়েছিল যা থেকে আপনি খেয়েছেন। এ কথা শুনিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুখে হাত প্রবেশ করিয়ে পেটে যা কিছু ছিল সব বমি করে ফেলে দিয়েছেন। বুখারী। হযরত নাফি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু প্রথম দিকের মুহাজির অর্থাৎ হিজরতকারীদের জন্য বার্ষিক 4000 দিরহাম ভাতা নির্ধারণ করেছিলেন, কিন্তু তার নিজ পুত্রের জন্য নির্ধারণ করেন 3500 দিরহাম। তাকে বলা হলো, সেও তো প্রথম দিকের মুহাজির অন্তর্ভুক্ত, অতএব তার জন্য কম ভাতা নির্ধারণ করেছেন কেন? তিনি বললেন, তার সাথে তো তার পিতাও হিজরত করেছে। অর্থাৎ তিনি বলেছেন যে তার অবস্থাতে যারা একাকী হিজরত করেছে তাদের মতো নয়। বুখারী। আতিয়া ইবনে রিওয়া আস-সাদি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বান্দা ততক্ষণ পর্যন্ত মুত্তাকি তথা আল্লাহ ভীরুদের মর্যাদায় পৌঁছতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে দূষণীয় বস্তুর ভয়ে নির্দোষ বস্তু ত্যাগ না করবে। তিরমিজি। হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, আল্লাহ সংযমী, ধনী ও আত্মগোপনকারী বান্দাকে ভালোবাসেন। মুসলিম। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, সর্বোত্তম ব্যক্তিকে? তিনি বললেন, সে মুমিন মুজাহিদ ব্যক্তি যে তার মাল ও জান দ্বারা আল্লাহর পথে জিহাদ করে। লোকটি বলল, এরপর কে সর্বোত্তম? তিনি বললেন, যে ব্যক্তি পাহাড়ের কোনো এক গিরিপথে নির্জনে বসে তার প্রতিপালকের ইবাদতে নিমগ্ন থাকে।